আমরা একটা ডিফারেন্ট ওয়েতে লড়তে চাইছি। আমি সেটা বারবারই ভিডিওতে বা লাইভে এসে বলার চেষ্টা করছি যে আমাদের একটা সেপারেট ভিউ আছে। আমরা সকলকে পিটিশনার না করে আমরা রিপ্রেজেন্টেটিভ কিছু লোককে নিয়ে কিউরেটিভ ফাইল করে আমরা কাজটা করতে চাইছি, এবং আমাদের মনে হয়েছে এটাই বেশি কস্ট এফেক্টিভ এবং এটা বেশি ফলপ্রসূ হতে পারে। ইনফ্যাক্ট আমার এই ভিডিওর পরে আরও কয়েকজন কথা বলবেন, খেয়াল করবেন শাওন স্যারের যে পিআইএলটা সেটার উপরে তো আমরা অনেকেই ভরসা করে আছি, আমরা নির্ভর করে আছি। তো পিআইএলটা তো আপনারা কেউ পিটিশনার নন, মানে পিআইএল ভাবে পিটিশনার ইনফ্যাক্ট হওয়া যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটাও তো আপনাদের রক্ষা করতে পারে। তাহলে যেখানে কেউই পিটিশনার হতে পারছেন না সেই মামলাটাও দিয়ে আপনাদের রক্ষা করতে পারে। তার মানে পিটিশনার সিটটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট জিনিস। যাই হোক, এখন সেই লিগাল সেগমেন্টটা ডিসকাশনের জায়গা নয়। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা টিম নিয়ে আমরা সবাই কাজ করেছি, এবং সেখানে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ রয়েছেন যারা আমাদের যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন। তো তার মধ্যে কয়েকজন এই ভিডিওটাতে অংশ নিয়েছেন। নমস্কার, আমার নাম ইন্দিরা গোস্বামী। I'm an advocate on record in the Supreme Court of India. SSC ম্যাটারে একটা রটনা চলছে that whoever does not become a party cannot avail the benefit of the order. This is completely false. 18,000 জন চাকরি হারিয়েছেন. I do not think that all those 18,000 people have become a party before the Supreme Court of India or any court, but all of them have lost the jobs. কতজন পেটিশনার হচ্ছেন, কতজন কেস করছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এই যে জাজমেন্টটা আসবে সেটা সবাইকে ইম্প্যাক্ট করবে, অল দিস 18,000 পিপল। যদি ফেভারে আসে তবেও ইম্প্যাক্ট করবে, যদি আগেনস্টে যায় তবেও ইম্প্যাক্ট করবে। এটা আমাকে স্পেসিফিক্যালি ক্লিয়ার করতে বলা হয়েছে, দায়িত্ব সহকারে বলছি যে কোনো একজন দুজন গ্রুপ অফ পেটিশনস আছে, কিছু গ্রাউন্ডস আছে যেগুলো স্পেসিফিক গ্রাউন্ডস, সেখানে গ্রুপ অফ পেটিশনার্স আছে। সবার যে কিউরেটিভ পিটিশনে আসতে হবে তার কোনো মানে নেই। পল্লব বাবুকে আমি এই দায়িত্বটা দিয়েছি টু আইডেন্টিফাই যে কত রকমের গ্রুপ আছে। কিছু কিছু আইডেন্টিফাইড, যেমন SC/ST গ্রুপস আছেন, টার্মিনালি ইল গ্রুপ আছেন, আরো কিছু কিছু যারা নন টেন্টেড তাদের একটা গ্রুপ আছে, এভাবে গ্রুপ আছে। তো আই এম আস্কিং ওয়ান অফ দোজ পেটিশনার্স ফ্রম দোজ গ্রুপ টু কাম আপ অ্যান্ড ফাইল দ্য কিউরেটিভ পিটিশনস। 1 লক্ষ পিটিশন ফাইল করে কোনো লাভ নেই, একটা দুটো তিনটে চারটে পিটিশন ফাইল করলেই হবে। মোস্ট প্রবাবলি এক একটা ব্যাচের জন্য এক একটা করে কিউরেটিভ পিটিশন ফাইল করা হবে, কারণ সবটাকে একসাথে আনা একটু মুশকিল, যেহেতু we have to attach the annexes, SLP এর কপি, রিভিউ এর কপি অ্যাটাচ করতে হয় কিউরেটিভে। এটুকু থাকলো। আর এটা একটি লেন্দি প্রসেস কিউরেটিভ পিটিশন, কারণ নিচে থেকে ওপরে সবগুলো দেখে ফাইল করা, আর প্রচুর পরিমাণ যেহেতু পেটিশনার্স আছেন, ব্যাচ অফ পেটিশনস আছে, তাই ইট উইল or it might take a bit longer time than expected. So I'll request to send all the documents so that I can start working on it. Or yeah, we can pray for it. নমস্কার, আপনারা আমার সবাই সহযোদ্ধা, কারণ আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ হচ্ছে যে আমরা ন্যায্য যে চাকরিটি পেয়েছিলাম, যে পবিত্র পেশা শিক্ষকতায় যুক্ত ছিলাম, সেটা সিস্টেমের দোষে, সিস্টেমের দুর্নীতির কারণে এবং বিচার ব্যবস্থার যে অব্যবস্থা তার জন্য আমরা হারিয়েছি। কিন্তু তবু শেষ একটা লড়াই, সামনে কিউরেটিভ এবং পিআইএল একটি আছে, সাউন্ড সেল। সেই লড়াইয়ে আমরা যেন সবাই সামিল হই, এই আবেদন থাকলো। আর সবাই মিলে একসাথে যদি লড়াইটা করতে পারি, কারণ আমরা অন্তত পক্ষে নিজেদের কাছে ঠিক থাকবো যে আমরা ঠিক ছিলাম, সিস্টেম ভুল ছিল। আর সিস্টেম সবসময় প্রত্যেকটা যুগে যুগে শোষণ করেছে এবং অত্যাচার করেছে সিস্টেম।
কিন্তু সেই সময় কিছু মানুষ নাছোড়বান্দা থাকার জন্য সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কারণ সিস্টেমের দোষের শিকার হয়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তাই আমরা এই নতুন ভাবে যে কিউরেটিভ পিটিশন হচ্ছে, বিভিন্ন দিকগুলোকে বিবেচনা করে ইতিমধ্যেই পল্লবদা বললেন, তো আপনারা এই আইনি লড়াইয়ের সাথে থাকুন। ন্যূনতম সহযোগিতা করতে হচ্ছে, তো সেই সহযোগিতাটা করুন। এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, এবং যে গ্রুপগুলো হয়েছে সেখানে যুক্ত থাকুন, প্রত্যেকটি আপডেট পাবেন। এবং সবচেয়ে বড় বিষয়, আশা হারাবেন না, কারণ আমরা মরতে আসিনি, আমরা এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করতে এসেছি। এই সুন্দর করার কাজ কিন্তু শিক্ষকের, ওই জন্যই শিক্ষককে কিন্তু সমাজ গড়ার কারিগর বলে। এই শিক্ষক সমাজকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমাদের উপর যুগে যুগে আক্রমণ এসেছে, এখনো আসছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই আক্রমণের মোকাবিলা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি অভিজিৎ ঘোষ, 2016 যোগ্য একজন শিক্ষক। আমরা আপনার সহকর্মীদের মতোই চাকরি হারিয়েছি। এর আগেই আমরা সুপ্রিম কোর্টে রিভিউয়ের জন্য গেছিলাম, আমরা হেরেছি, আপনারা প্রত্যেকেই জানেন। তো সামনে আমাদের লড়াই, সেই লড়াইয়ে আমরা কিউরেটিভে সবাই একসঙ্গে লড়ব। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের যিনি বর্তমানে এওআর আছেন ইন্দিরা গোস্বামী ম্যাডাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে আমাদের বলেছেন যে সুপ্রিম কোর্টে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি পিটিশনার হয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উকিল বাবুদেরই পেট ভরানো হবে, আলটিমেট রেজাল্ট কিন্তু আগের মতোই হবে। তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর টাকাই শুধু নেবেন, কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন তারা আদেও সেই এতগুলো কিউরেটিভ পড়বে কি পড়বে না, এই নিয়ে কিন্তু সন্দেহ আছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা সমস্ত পয়েন্টগুলো নিয়ে একটা বা দুটো কিউরেটিভ যদি করতে পারি, তাহলে কিন্তু কোর্টের সামনেও আমাদের যে কিউরেটিভ সেটা পড়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের জেতার যে সম্ভাবনা সেটা থাকবে। তাই আসুন, আমরা শুধুমাত্র পিটিশনার হব। এর আগেও প্রচুর পিটিশনার আমরা হয়েছি, অনেকগুলো আমরা রিভিউ করেছি, কিন্তু একটাও পড়েনি। ওনাদের কাছে গেছে সুপ্রিম কোর্টে এবং তৎক্ষণাৎ সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। তাই আমাদের যে পল্লব বাবুর যে গ্রুপ আছে, সেখানে ফণীভূষণ আছে বা আরো অনেকে আছে, আমরা প্রত্যেকেই আছি। সেই গ্রুপে আমরা একটা কিউরেটিভ করব এবং বিভিন্ন গ্রাউন্ড, সেই গ্রাউন্ডগুলোকে তুলে ধরবো যে কোর্ট কিভাবে তাদের ভুলগুলো করেছে, এবং আমরা যোগ্য শিক্ষক যারা আছি, শিক্ষাকর্মী আছি, প্রত্যেকের চাকরি কিন্তু যাতে ফেরত দেয়, তার জন্য আমরা জোরালো দাবি রাখবো। আমাদের যে সুপ্রিম কোর্টের এওআর ইন্দিরা গোস্বামী ম্যাডাম, তিনিও কিন্তু একটা পরিষ্কার ভিডিও বার্তা দিয়েছেন যে ইন্ডিভিজুয়ালি এখানে কিন্তু পিটিশনার হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গ্রাউন্ডগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে হবে, তাহলেই কিন্তু কাজ হলেও হতে পারে। তাই আপনারা আসুন, আপনাদের কাছে অনুরোধ করছি যে পল্লব বাবুর যে গ্রুপ আছে, তিনি সামান্য টাকার কথা বলেছে, সেই টাকা দিয়ে আমরা এই গ্রুপকে সমৃদ্ধশালী করি এবং লড়াইটা যাতে আরো জোরদার করে জিতে আনতে পারি বা সুপ্রিম কোর্টকে বাধ্য করতে পারি যে আমাদের যে চাকরি, অনেক কষ্টে পাওয়া যে চাকরি, সেই চাকরি কিন্তু কোনোভাবেই যেতে পারে না। তাই পয়েন্টগুলোকে হাইলাইট করি, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিটিশনার হব এই তাগিদে আসল পয়েন্টগুলো কিন্তু মিস করে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন প্রচুর রিভিউ হয়েছে, একটা রিভিউ পড়ে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা আসুন পল্লব বাবুর সঙ্গে বা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সঙ্গে থাকুন। প্রত্যেককেই যে পিটিশনার হতে হবে এরকম কোনো মানে নেই, এবং আমরা চেয়েছি যে কয়েকজন, মানে প্রত্যেক গ্রাউন্ড যেগুলো আছে সেই গ্রাউন্ডে একজন একজন করে আমরা পিটিশনার করব এবং আমরা লড়াইটা লড়বো। আসুন, এগিয়ে আসুন। এবং আপনারা জানেন শাওন স্যারেরও একটা পিআইএল আছে, তার সঙ্গেও আমরা থাকব এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও আসবেন এবং এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত লড়বো। শুভ বিজয়া সবাইকে। সবাইকে নমস্কার। আমি শুভঙ্কর হাজরা, চাকরিহারা একজন যোগ্য শিক্ষক, 2016 সালের আনটেন্ডেড টিচার। আমি এসএলপিতে ছিলাম যোগ্য মঞ্চে। রিভিউর জন্য আমি সহ আমার কিছু বন্ধুরাও, আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে বিলংস করি।
তার জন্য আমরা উম, আমাদের ইসরাউল স্যারের নেতৃত্বে ওনার দেখানো পথে আমরা হেঁটেছিলাম। আমরা রিভিউতে এসসি গ্রাউন্ডে একটা রিভিউ ফাইল করেছিলাম, কিন্তু কিউরেটিভের ক্ষেত্রে ফোরাম এই ব্যাপারটা নিয়ে অস্বীকার করে কিউরেটিভে এই গ্রাউন্ডটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা বিভিন্ন অ্যাডভোকেট এবং এওয়ারদের সঙ্গে আলোচনা করার পর যেটা এটা সিদ্ধান্তে পৌঁছেছি যে এই গ্রাউন্ডটা রিভিউতে কিন্তু ওপেন হয়নি, ফলে আমাদের সেই গ্রাউন্ড কিন্তু এখনো রাখা উচিত। এবং যদি ইনকেস কোনো পার্সেন্টেজ কোনো চান্সেস যদি থেকেও থাকে কিউরেটিভে ওপেন কোর্টে বা হিয়ারিংয়ের, সেখানে আমাদের সেই সুযোগ থেকে আমরা কেন পিছিয়ে আসবো। সেই জন্য আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এই কিউরেটিভ ফাইলে বা কিউরেটিভ পিটিশনে আমরা আমাদের গ্রাউন্ডটাকে রাখ সেই গ্রাউন্ডটা রাখতে গিয়ে আমাদের এখন যা আমাদের পিটিশনের সংখ্যা বা হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেটস যারা রয়েছে আমাদের সঙ্গে, সেই সংখ্যাটা খুব একটা বেশিও নয়। তাই তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা কিউরেটিভে ফাইল করব এটাও হচ্ছিল না। তাই আমরা পল্লব দত্ত স্যারের সঙ্গে যোগাযোগ করি। ওনার ইউআরের সঙ্গে মিটিং করার পর উনি যখন আমাদেরকে অ্যাসিওরেন্স দেন যে না, তোমরা এই গ্রাউন্ডটা নিয়ে যেতে পারো, এই গ্রাউন্ডটার ভ্যালিড মানে একটা ইম্পর্টেন্স রয়েছে, তো সেই জায়গায় আমরা তখন ঠিক করি যে ওনার যেসব গ্রাউন্ড থাকছে সঙ্গে আমাদের এসসি গ্রাউন্ডটাকেও আমরা ওখানে তুলে ধরবো এবং পল্লব দত্ত স্যারকে আমরা ফান্ড সাপোর্ট করবো। আমরা পার্টিকুলার একটা যে কোনো পিটিশনারকে দিয়ে কেসটা কিউরেটিভ ফাইলে নিয়ে যাব এবং তার সঙ্গে আমি যে পার্টিকুলার আমি শুভঙ্কর রাজা আমাকে দিয়ে পিটিশনার ফাইল করাবো এমনটা নয়, যে কাউকে আমাদের এসসি গ্রাউন্ডে যে কোনো এসসি ক্যান্ডিডেটকে দিয়ে আমরা ওই পিটিশনটা ফাইল করাবো এবং বাকি যারা আমরা এসসি ক্যান্ডিডেট তারা আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু পল্লব দত্ত স্যারের সঙ্গে ফান্ড সাপোর্টে থাকবো। এটুকু বার্তা আমি দিতে চাইছি, আপনারা সবাই থাকুন। কারণ আমাদের সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছে সেটা সত্যি খুব খারাপ জিনিস। সেটার বিরুদ্ধে লড়াই এত সহজে ছেড়ে দিলে চলবে না। আমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে, এটা স্বাভাবিক। অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কিভাবে এখনো পাবে কি পাবে না সেটা নিয়ে সমস্যা রয়েছে। সুতরাং এই লড়াইয়ের ময়দান ছেড়ে দিলে কিন্তু পরবর্তীকালে আসতে দিন খুব খারাপ দিন হতে পারে। সুতরাং আপনারা ইউআরদের সঙ্গে আলোচনা করেছি, সেই সূত্র ধরেই বলছি আপনারা সহজে লড়াইয়ের ময়দানটা ছাড়বেন না। আপনারা আসুন, আমাদের কিউরেটিভ ফাইলে সামান্য ফান্ড সাপোর্টের ব্যাপার করা হয়েছে, সেটা সাপোর্ট করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা যদি ইনকেস কোনোরকমভাবে এখান থেকে পজিটিভ কোনো ফিডব্যাক পাই, আপনাদের ক্ষেত্রের রায়টা ঘুরে নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। আমরাও আপনাদের সঙ্গে রয়েছি। কোনো একজনকে যদি পিটিশন ফাইল করাবো সেখানে কোনো সমস্যা হবে না। আর কিউরেটিভ ফাইল কিন্তু পিটিশনার ওয়াইজ হয় না, এটা মানে অ্যাডভোকেট অন রেকর্ড একজন বলেছেন। তা ওনারও ভিডিও বার্তা আমরা এখানে শেয়ার করার মধ্যেই। তো যদি ইনকেস কোনো রকম পার্সেন্টেজ থেকেও থাকে, যদি 1% যদি পিটিশন ওয়াইজ রায় হয়, তাহলে সেটা বাকি আমাদের 99% যারা ফান্ড সাপোর্ট করবে তাদেরকে ঘুরে নিয়ে আসতে, ওই একই গ্রাউন্ড অফ প্যারিটিতে ঘুরে নিয়ে আসতে আমাদের শুধু সময়ের অপেক্ষা থাকবে। কারণ শুধু একজন যদি কোথা থেকে কোনো রকম ফল পায়, তার বাকি সবাই সেই ফল পেতে কোনো অসুবিধা হবে না। আপনারা সবাই থাকবেন আমাদের সঙ্গে, আশা রাখি। হ্যাঁ, এই বার্তার মাধ্যমে আপনারা যে যেখানে যদি মনে করেন যে কোনো রকমভাবে যে আপনি এখানে পিটিশনার হলে আপনার মন বা শান্তি পাবে, সেটা আপনি হতে পারেন। কিন্তু আমাদের আগে যেমন আপনারা ফান্ড সাপোর্ট করেছিলেন, এখানে আমরা একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট আমরা পল্লব দত্ত স্যারের থেকে দেবো, ওই গ্রুপ থেকেই সেটাকে মেনটেন করা হবে। আপনারা সেই অ্যাকাউন্টে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের নির্দিষ্ট গ্রুপেই পাঠাবেন। আমরা তাহলে সেখান থেকে সব ডিটেলসগুলো তুলে রাখতে সুবিধা হবে আমাদের। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।